বলেছিলাম যে মাঝরাতে ভিডিও আর করবো না, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, বুঝতে পারছো তো। কিন্তু এমন একখানা ভিডিও দেখালো আমার এক প্রিয় বন্ধু, অতি প্রিয় বন্ধু, বুঝতে পারছো তো। টিনাকে একবারে প্রচণ্ডভাবে ভালোবাসে। সে আমায় বললো যে দেখো টিনার সম্বন্ধে কি বাজে কথা বলছে। কারণটা কি, টিনা তার একটা ব্লগের একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে। সেই মহিলা বলে যাচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী আমি ভিডিও করব। মানে কি, এদের দোগলামোটাকে ঢাকার নতুন অস্ত্র। শোনো, বর্তমানে যে জিনিসটা আমার সামনে আসছে আমি সেইটা অনুযায়ী এখন ভিডিও করব। ঠিক আছে, ঠিক আছে। সে তার মত পাল্টাতে পারে, কিন্তু টিনা তার মত পাল্টাতে পারবে না। টিনা কোনো কালে এর লাইভে এসছিল, বর্তমানে কেন তার বিরুদ্ধে কমেন্ট করেছে ওই ঘোষকে বলেছে যে তুমি ভিন রাজ্যে এসছো বলে কোনো একটা বন্য প্রাণীর খুব জ্বলে যাচ্ছে, বুঝতে পারছো তো। টিনা নাকি সেটাতে লাভ রিয়াক্ট দিয়েছে। এবার এর বক্তব্য হচ্ছে যে আমি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম, হ্যাঁ করেছিলাম, কিন্তু বর্তমানে আমি যেটা দেখছি টিনা ভিন রাজ্যে চলে গেছে, মানে বকলমে উইদিন ফার্স্ট ব্র্যাকেট। শোনো, আমি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম কারণ তখন আমি তথ্য পাচ্ছিলাম, ভেতরের খবর প্রকাশ করে দিয়ে আমি বেশ কারি ভিউ পাচ্ছিলাম বিনা পয়সা, যেটা আমার কোনো রকম খাটনির বাইরে, বুঝতে পারছো। আমার এদিক ওদিক কোনো কন্টেন্ট খুঁজতে হবে না, আমায় ভেবে চিন্তে কথা বলতে হবে না। আমাকে একজন টিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাকে একজন ভেতরের কথাগুলো বলে দেবে এবং আমি সেই কথাগুলো এসে বলবো। এইরকম একটা ইজি কন্টেন্ট পাচ্ছিলাম, তুই সেটা বন্ধ করে দিয়ে ভিন রাজ্যে চলে গেলি। এই জিনিসটা বারবার ওর কথার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। ও নিজে কত বড় দোগলা সেটা আমি তোমাদের প্রমাণ করে দেবো। দেখো, এখানে বলছে আমি কি টিনাকে নিয়ে একদিন পজিটিভ ভিডিও করেছি বলে আজও আমি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করবো? আমার মাথা কিনে রেখেছে। তাহলে টিনা যেমন ওর মাথা কিনে রাখেনি, ও কি টিনার মাথা কিনে রেখেছে? কোনো এককালে টিনা ওর লাইভে এসছিল বলে টিনা এখন কোনো কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে রাখতে পারবে না, কোনো একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিতে পারবে না যেটা ওর বর্তমান পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে। মানে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। তোমার টিনার সারা জীবনের সব কিছু ফাঁস করে দিয়ে খাওয়ার পর এখন যেহেতু ভেতরের কোনো খবর দিতে পারছো না, তাই তোমার মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমি টিনাকে সাপোর্ট করতে পারছি না। সুতরাং তোমার পাল্টি খাবার পুরো রাইট আছে, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বর্তমান পরিস্থিতি অনুযায়ী টিনার মতের সঙ্গে তোমার মিল হচ্ছে না। টিনা একটি অসফল মা, সেটা তোমার মুখে। আমার এই মুহূর্তে এই মহিলাকে দোগলা মনে হচ্ছে কেন, আমি কারণগুলো তোমাদের একটি একটি করে বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই মহিলা এককালে টিনার ভেতরের কোর্ট কেসের খবরগুলো বলে দিয়ে টিনাকে সাপোর্ট করে ভিডিও করেছে, বুঝতে পারছো। তখন টিনা ফোকলার সঙ্গে সম্পর্কে ছিল, যেটা এখন রং বলছে, এবং ওই ঘোষ নাকি টিনাকে বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে শোভন বৈশাখীর সঙ্গে তুলনা করেছে, এইগুলো সব বলছে। তাহলে তখন যদি ও জানতো, ওর তো তখনই আপত্তি করা উচিত ছিল। যাই হোক, সে যা করেছে ও তখন সাপোর্ট করেছে, ওর কাছে রিজন ছিল। এখন সাপোর্ট করছে না, ওর কাছে রিজন আছে। তো এই লজিকটা তো টিনার ক্ষেত্রেও খাটে। টিনা তখন ওর লাইভে এসেছিল, ওর কাছে রিজন ছিল। এখন ওর লাভ রিয়াক্ট দিয়েছে, তার কাছে রিজন আছে। তোকে আমার লাইভে আসতে হয়েছিল, তেমনি তুমিও তার লিগাল অ্যাডভাইজারের সঙ্গে গ্রুপে আছো। এটা বলছে কে? সেই ফোকলা যে তথ্য দিয়েছে। এই ভিডিওতেই এক জায়গায় বলছে ভয়ঙ্কর লিঙ্ক দিয়েছো বন্ধু, ভয়ঙ্কর লিঙ্ক দিয়েছো মাঝরাতে। দেখো, তুমি কষ্ট করে পাঠিয়েছো আমাকে, যার জন্য আমি কিন্তু তোমার মন রেখেছি। আমি বুঝেছি যে তোমার মনে আঘাত লেগেছে, তাই তুমি পাঠিয়েছো। আমি কিন্তু এই রাত দুপুরে ভিডিওটা পুরো দেখেছি এবং স্পিড না বাড়িয়ে। তো যাই হোক, ধন্যবাদ, তুমি আমাকে পাঠিয়েছো, আমাকে বিশ্বাস করে পাঠিয়েছো, আমাকে লায়ক মনে করেছো, তার জন্য অজস্র ধন্যবাদ, লাভ ইউ। তো এইবার শোনো, ব্যাপারটা হচ্ছে একটা সময় পজিটিভ করবে, এখন নেগেটিভ করবে। কারণ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, টিনা ওর মাথা কিনে রেখেছে। ওর পাল্টাবার মানে কারণ আছে। তার টিনা কোনো সময় এর লাইভে এসেছিল যখন টিনাকে নিয়ে পজিটিভ করতে বলে, সারা জীবনে কি টিনার মাথা কিনে রেখেছে। আজকে টিনাকে নিয়ে অকথ্য ভাষায় ও ভিডিও করছে। আজকে টিনার যদি মনে হয় যে ওকে অপোজ করে কোনো কমেন্ট আসে, যেটা ও বলছে আমি জানি না, ওকে অপোজ করে কোনো কমেন্ট আসে এবং টিনা তাতে লাভ রিয়াক্ট দেয়, তাতে ক্ষতি কি আছে? ও তো টিনার এগেনস্টেই বলছে। তাহলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ও যেমন টিনাকে সাপোর্ট করার পরও অপোজ করতে পারে, তেমনি বর্তমান কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোগলামোটা দেখে এককালে ওর লাইভে আসার পরও টিনা লাভ রিয়াক্ট দিতেই পারে। যুক্তির কথা বলছি নাকি বন্ধুরা? তারপরে শোনো, একটা জায়গায় বলছে তুই তো তোর বাবা মাকে বিক্রি করে রেখেছিস। নাকি ম্যাডামের লাইভে গিয়ে বাবা মার সম্মানে কাঁদে, একটি সন্তানকে তার বাবা মার বিক্রি করার দাগ লাগাচ্ছে। অথচ ওর বাবা মাকে নিয়ে বলেছে, বাবা মাকে নিয়ে বললে আমার প্রচন্ড আঘাত লাগতো। সেটার উপায় কি ছিল জানো? যে বাবা মাকে নিয়ে বলেছে তাকে ভিডিও করে চোখে চোখ রেখে তোর জবাব দিলে তবে সেইটা মানে বাবা মার সম্মান রাখা হতো। বাবা মাকে বলেছে ওই শুয়ের মতো, আমার বাচ্চা হয়নি এই জায়গাটা, আশীর্বাদ করি তোমার বাচ্চা অকল ভরে যান, তোমার বাচ্চা হয়নি ওই জায়গাটা দর্শকদের দিকে এগিয়ে দিয়ে ভিকটিম কার্ড খেলে দর্শকদের সিম্পাথি নেবার চেষ্টা, তাই না? আর অন্য বাচ্চাকে কি বলে, যাকে রাত করে আমি আর বলতে চাই না। অনেক বাবা বাচ্চাদের অন্ত্যেষ্টি সংস্কার করেছে, এইরকম বলেছে শিল্পীকে।
আমি নিজে দেখেছি ভিডিওটা, সুতরাং এটা তো শুনি শোনাই বাতে নয়। তো একটা জিনিস দেখো, কোনো মহিলা যদি বাবা মার অসম্মানের অপমান মানে ভোলাতে চাইতো, ও নিজে তার জবাব দিত। তা না করে ও এই যে প্রমিনেন্ট হলো কন্ট্রোভার্সি জনরাতে, যখন কিছুই করতে পারলো না, বুঝতে পারছো, টিনার ওপর গালি মানে আক্রোশে টিনাকে আঁচড়াতে শুরু করলো। মানে সেই খিসিয়ানি বিল্লি খাম্বা নোচে বলে না, বিল্লি যখন খিসিয়ে যায় মানে খুব বেশি তিতে বিরক্ত হয়ে যায়, তখন ও নিজের নখগুলো বার করে গাড়ার আওয়াজ করতে থাকে আর খাম্বা নোচে, মানে খাম্বাকে কি বলে যেটি বুঝতে নিশ্চয়ই পারছো, সেইটা আঁচড়ায় এরম করে। এর অবস্থা তাই টিনার ভিডিওগুলো দেখে তাই মনে হয় টিনাকে অপোজ করে ভিডিও করে, অ্যাকচুয়ালি টিনাকে সাপোর্ট করে ভিডিও করে ভিউ পায়নি, সাবস্ক্রাইবারও গেন করতে পারেনি, বুঝতে পারছো। এখন দেখছে টিনাকে অপোজ করে ভিডিও করলে যদি কিছু হয়, মানে ও দেখেছে চোখের সামনে যে বেশ কিছু মানুষ পাল্টি খেয়ে দোগলামা করে টিনার অপোজে গিয়ে ভালো ভিউ এবং ভালো সাবস্ক্রাইবার কামিয়েছে। কারণ কি, বেশ কিছু দর্শকের মনে হয়েছে যে টিনা ওই কোকলার সঙ্গে ছিল, সংসার করেছে, সহবাস করেছে, তারা এইগুলো সব বিশ্বাস করেছে এবং তাদের মনে হচ্ছে টিনা তাদের ঠকিয়েছে। এই 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 যে বিশ্বাস ভঙ্গের যে আঘাত দর্শকদের বুকে গিয়ে শক্তিশালের মতো পড়েছে এবং তারা ছেড়ে দিয়ে চলে গেছিল। এবং এটা ঘটনা, এখানে কিন্তু কিছু তুমি বলতে পারো না দর্শকদের, বুঝতে পারছো। আমি যদি সহমর্মিতা নিয়ে কোনো জিনিসকে বিচার করি, বুঝতে পারছো, পোস্টমর্টেম রিপোর্ট সেটা, কিন্তু খালি চোখে দেখলে কি হবে, টিনা দর্শক ঠকিয়েছে এটা মনে হবে। যেমন যখন তুমি কোনো সেলফ ডিফেন্সে মার্ডার দেখবে, সহজে আমাদের কি মনে হয়, ও মার্ডার করেছে, তো আলটিমেট পানিশমেন্ট হওয়া উচিত। জাজ বিচার করেন, বুঝতে পারছো, যে সেই মার্ডারটা নিজেকে বাঁচাতে গিয়ে করা হয়েছে কিনা। সেলফ ডিফেন্সে মার্ডার করলেও কিন্তু সেখানে ফাঁসি হয় না, এরকম একটা রুল আছে, সেটা বিচার করবেন জাজ। যে মার্ডারটা করেছে ফাইট ব্যাক করতে গিয়ে সে কতটা মজবুর ছিল, তার কাছে কি এমন পরিস্থিতি এসেছিল, এমন অপশন ছিল যে তাকে মানে হয় তুমি নয় আমি, ডু আর ডাই, মানে তাকে এলিমিনেট না করে দিলে আমি বাঁচতে পারবো না, এইরকম পরিস্থিতি কি এসেছিল। একমাত্র সেই পরিস্থিতিতেই এই জিনিসটা যুক্তিসম্মত এবং পানিশেবল বলে ধরা হয় না, সেটা জাজ বিচার করবেন, জুরিরা বিচার করবেন। কিন্তু যদি সাদা চোখে দেখো তাহলে সে তো অন্যায় করেছে, মনে হবে না। তো দর্শকরা যদি বলে টিনা ঠকিয়েছে, দর্শক ঠকিয়েছে, যেখানে বকের কথা মতো টিনা তো বলেছিল, বক বলিয়েছিল, কিন্তু টিনা তো বলেছিল যে আমার ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো কিছু দর্শক আঘাতপ্রাপ্ত হয়ে চলে গেছে এবং সেই দর্শকরাই চাইছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিপক্ষে বলুক। এবার আমি কেন দোগলা বলি, কারণ কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি নিজে ফিল করতো বলতো একরকম, দর্শকরা চাইছে, দর্শকদের মানে বলে যে দর্শকরা চাইছে বলে আমি বলছি, তাহলে আমার নিজের যে সত্তা সেটা কোথায় গেল। তো এই ভাবছে সেই গেমটা খেলে দেখি, যে দর্শকরা ওকে সাবস্ক্রাইব করে ওপরে তুলে দিয়েছে, সে যদি আমার কাছে আসে আমাকে আশ্রয় করে, বুঝতে পারছো, এই গেমটা খেলতে শুরু করেছে। এইবার যে নিজের বাপ মার অসম্মানের জন্য লড়বে, সে তো নিজের জবাব দেবে, এসে মাথা উঁচু করে আমার বাবাকে বললি জিভ টেনে ছেড়ে ফেলে দেবো, তা নয় লাইভে গিয়ে কাঁদতে শুনে হ্যাঁ আমার বাবাকে বলেছে কি করবো। কেস করার ইচ্ছে থাকলে পার্সোনালি গিয়ে ডিরেক্টলি বলবো যে আমাকে এরকম বলা হয়েছে, আমি কেস করতে চাই, বুঝতে পারছো। লাইভে গিয়ে কান্নাকাটি করে সিম্প্যাথি আদায় করা তো কোনো দরকার নেই। তাছাড়া লাইভে গিয়ে আমি ইমোশনাল, আমি কেঁদে ফেলেছি, তাহলে তোমার কন্ট্রোভার্সি জনরাতেও শুনতে হবে যে তুমি ইচ্ছে করে করেছো, বুঝতে পারছো। তো এইরকম ব্যাপার, এবং সেখান থেকে সাহায্য পাওয়া যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। কমেন্টস দেখবে, কমেন্ট সেকশানে বিশেষ অতিথির আগমন হচ্ছে, ঠিক আছে। এবং যখন ওয়াইটির যে দাদাভাই তিনিও যখন লাইভে গেছিলেন তখনও কমেন্ট সেকশানে বিশেষ অতিথির আগমন হয়েছিল, সেটা সেই বিশেষ অতিথি নিজে বলছে, বুঝতে পারছো। প্লাস তাকে সাপোর্ট করে ভিডিও নামবে, বেশ কিছু মানুষ তাকে সাপোর্ট করবে, ওই তরফের মানুষেরা, তোমরা পুরোটাই বুঝতে পারছো। এইবার একটা কথা শোনো, টিনা নাকি তার বাবা মাকে বিক্রি করে দিয়েছে। কিভাবে না, টিনা বাবা মাকে পয়সা দেয়, এটা টিনা অন্য লোককে বলেছে, তুই বলে বেরিয়েছিস লোকজনকে, নাহলে তোর সঙ্গে তোর বাবা মার কি সম্পর্ক আমরা কি করে জানবো, বাইরের লোকে কি করে জানবে। ভাই রে ভাই, কত বড় দোগলা। টিনার হামদর্দ হিসেবে সেদিন বকের কল রেকর্ডে মানে বককে চাটতে এসে আবার বককে আড়াল করলো, অথচ এই বক চাটুনি বককে ইগনোর করে অন্য লোকের কাছে কেস চাইতে এসছে। টিনাকে বলছে তুমি কেস করতে পারতে, বাচ্চাটাকে দেখবার জন্য আর একবার আইনি সাহায্য নিতে পারতে, আইনি সাহায্য মানে আবার কেস করতে পারতে। আর কেসটা কে করতো? সে কেস করতো, আমি ভেতরে খবর পেতাম, তথ্য পেতাম, আমি কন্টেন্ট করতাম। এটুকু বোঝার মতো যোগ্যতা নিশ্চয়ই ভিউয়ারদেরও আছে। সে টিনাকে আর্জ করছে তুমি ওই লোকটা যে তোমার ভেতরের সব কথা বিপক্ষকে বলে দিয়েছে তার আন্ডারে থেকে দ্বিতীয়বার কেস করো, তুমি কেন ভিন্নাতে চলে গেলে, আমার কন্টেন্ট মারা যাচ্ছে, উনি বাবারে, বুঝতে পারছো। অথচ সে নিজে বিচার চাইতে অন্য জায়গায় যাচ্ছে। তার যদি এই দাদার ওপর এত তার ভরসা, সে লাইভে গিয়ে কান্নাকাটি না করে কেস করার হুমকি না দিয়ে এই দাদাকে ফোন করে, এই দাদাও তো একজন কেস করিয়ে অ্যাডভাইজার, কেস করিয়ে চলে ওনারও, তো ও তাকে ফোন করে বলতে পারতো দাদা আমি কেস করবো এই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে, আমার বাবা মার সম্বন্ধে যা তা বলেছে। কিন্তু দাদাকে বললে তো ওয়াইটিতে ভাইরাল হওয়া যাবে না, বুঝতে পারছো। বাবা মার প্রতি শ্রদ্ধা না ওয়াইটিতে ভাইরাল হবার চাল।
কারণ ওআইটিতে ভাইরাল হওয়ার জন্য লাইভে গিয়ে কান্নাকাটি, তাই না? ওআইটিতে ভাইরাল হওয়ার জন্য এটি করা হয়েছে। বুড়ো বয়সে, মানে বুড়ো মানে এখানে অন্য কিছু ভেবো না যে 80 বছর না হলে বুড়ো, সেই বুড়ো বলছি না, কিন্তু ম্যাচিউরিটি যথেষ্ট হয়েছে সেই সেন্সে বলছি। এই বয়সে গিয়ে লাইভে আমার বাবা মাকে বলে যে এরকম করে না কেঁদে আমাদের যা বয়স সেখানে শীত দ্বারা সোজা করে চোখে চোখ রেখে প্রতিবাদ করব, এটাই তো আসল। আর কেস করার যদি হয় তাহলে কান্নাকাটি নটঙ্কি কেন, ডিরেক্ট গিয়ে বলবো কেস করবো আমি এর নামে, তাই না? আমার বাবা সম্বন্ধে এরকম বলেছে, আমি কেস করব। এবং কেস করার ক্ষেত্রে মেন্টর দাদা, তিনিও তো কেস করিয়ে 2 পয়সা। তাহলে এই মেন্টর দিদির কাছে না গিয়ে মেন্টর দাদার কাছে কেন যাওয়া হলো না? দোগলামো নয়, আলটিমেট দোগলামো নয়। টিনা লাইভ এসছে বলে সে লাভ রিয়াক্ট দিতে পারবে না, কিন্তু এ পজিটিভ করলেও নেগেটিভ করতে পারবে পরিস্থিতি অনুযায়ী। তো টিনার কাছেও তো পরিস্থিতি চেঞ্জ হয়েছে, তার পজিটিভ কন্টেন্ট এটা নেগেটিভ হয়ে গেছে, সুতরাং তার এগেস্টে কমেন্টে টিনার আপডেট দিতেই পারে। পরিস্থিতি কি পরিমাণ দোগলারে তুই। তারপর শোনো, টিনা বাবা মাকে বেঁচে দিয়েছে, টিনা পয়সা দিত, এটা বলেছে। ব্যাপারটা হচ্ছে কি বলে, কল রেকর্ডে কি শুনলে, আমি সব কথা বার করে নিয়েছি। পাকা মাথার লোক, মাথায় হাত বুলিয়ে মাগো আমি তোমার ছেলে এনে দেবো, আমি তোমার পাশে আছি। যেভাবে আমিও মোল্ড হয়েছিলাম, তোমরা মোল্ড হয়েছিলে, সর্বস্ব দিয়ে সাপোর্ট করেছিলাম না প্রথম দিকটায়। সে মেয়েটা ওই রকম দাদা বলে একবারে মশিয়া হয়ে, সেও তো তার ব্লগে কতবার বলেছে দাদা দাদা করে সাপোর্ট করে দেয়নি। এই সেদিন অবধি ওয়াইটিতে ঢুকতো না বলে দাদার কেলোর কীর্তিটা সে জানতো না। এবং যখনই বলতে আসতো, এই যে ভাইরাল দর্শক আবার উঁকি মেরেছে, কাছা খুলে চলে এসছে প্রতিবাদে, বুঝতে পারছো? সে আবার উঁকি মারতে শুরু করেছে এবং সেও পাল্টে গেছে। এতদিন টিনাকে চেটে ভাইরাল হলো, কিন্তু এখন যেহেতু টিনা তাদের মানে তাদের গোরকি থালি দাদাকে চাটা বন্ধ করে দিয়েছে, দানা ডালনা বন্ধ করে দিয়া টিনা নে, সুতরাং টিনার এগেন্স্টে, বুঝতে পারছো? ওকে আর কি বলবো, ওর এই হয়েছে, ওর ওই হয়েছে। তো যাই হোক, এইবার শোনো, টিনা মেন্টর ভেবে বিশ্বাস করে একজনকে বলেছিল, সে গিয়ে চুগলিবাজি করে বিপক্ষের অ্যাডভাইজারকে বলে দিচ্ছে, তাহলে টিনা তার বাপ মাকে বিক্রি করলো না, সে বিক্রি করলো। টিনার বুকে আঘাত লেগেছিল যে আমাকে এতটা টাকা দিতে হয়। শুধু তাই না, টিনা এভাবেও বলেনি টিনা কোন মাসে কতটা কিছু পায় সেটা কিন্তু তার লিগাল অ্যাডভাইজার খুব ভালো করে জানতো। এই কথাটা ফোকলা চিৎকার করে করে বলেছে তার মদ খেকো লাইভগুলোতে, সব জায়গায় বলেছে, ঠান্ডা পাতাতে বলেছে, মদ খেয়েও বলেছে। যে কোন অ্যাডভাইজার কোর্ট কেসের কাজ করতে এসে জিজ্ঞেস করে যে মাসে কত পেলি, কোন অ্যাডভাইজার, সত্যি কথা তো, টিনা কোন মাসে কত রেভিনিউ পেতো ও জানতো। কিন্তু তো এই সংক্রান্ত হয়তো টিনাকে জিজ্ঞেস করেছে যে তুই এত পয়সা এখানে কোথায় দিলি, এত পয়সা ওখানে দিলি। টিনা তখন হয়তো বলেছে যে আমার বাবা মাকে তো এতটা টাকা দিতে হয়, এই মাসে আর পারবো না, আমার কাছে নেই। এইভাবে কথাটা হয়তো বাইরে গেছে। সেই কথাটাকে তিনি রং টং মাখিয়ে যে ফোকলা মারে টাকা দিলে হেন তেন করে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েট মানে অ্যাডভাইজারকে বলেছে, বিপক্ষের অ্যাডভাইজারকে গিয়ে বলেছে। তাহলে টিনা বাপ মাকে বেচলো না সেই লোকটা ক্লায়েন্ট বেচলো? কত বড় দোগলা! এ কোর্ট কেস করার জন্য বিপক্ষের অ্যাডভাইজারের কাছে যাচ্ছে, চাটবার সময় এই গোরকি থালি দাদা কেন, ইনিও কেস করেন। তাহলে তোমার ইনি যদি এত প্রিয় দাদা হন, দুজনের প্রফেশনটাই এক, তাহলে তুমি এদিকে যাচ্ছ না, যেখানে টিনাকে এদিকে যেতে বলছো আর নিজে যাচ্ছ ওইদিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাদা ওয়াইটিতে নেই, ভাইরাল হতে গেলে ওনার লাইভে যেতে হবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, ম্যাডাম কি শুধু টিনার কেস নিয়ে বসে আছে? ম্যাডাম তো একটা বিগার অ্যাসপেক্টে কাজ করে, ডেফিনেটলি অ্যাসপেক্টে কাজ করেন, কিন্তু ওয়াইটিতে যখনই আসেন তোমরা একটা জিনিস দেখো, সীমা এতদিন বন্ধু ছিল, সীমা শত্রু হলো কেন? সেই ব্লগারের শত্রু বলে। তোমরা পুরোটাই বুঝতে পারছো, ওয়াইটিতে ম্যাডাম কিন্তু কারুর অ্যাডভাইজার হয়েই আসেন। সুতরাং ব্লগারের বন্ধু ওনার বন্ধু, ব্লগারের শত্রু ওনার শত্রু। অন্তত ওয়াইটিতে, বাইরে ওনার বিরাট একটা জগৎ আছে, কারণ উনি যে জিনিসটা আমাদের বলছেন, আমরা যতটুকু জানতে পেরেছি হিউম্যান রাইটসের ফিল্ডটা অনেক বড়। কিন্তু ওয়াইটিতে আসা কেন? বিশেষ করে কন্ট্রোভার্সি জনরাতে এখানে কন্ট্রোভার্সির হাত ধরেই আসা, এবং সেই কন্ট্রোভার্সিটি হচ্ছে টিনা এবং তার হাজব্যান্ডের কন্ট্রোভার্সি। এবং সুতরাং ওয়াইটিতে এসে যখন ম্যাডাম ওই লাইনে কথা বলেন, তখন উনি পার্টিকুলার ওই ব্লগারের অ্যাডভাইজার হিসেবেই কথা বলেন, বারবার বলেন ওকে আমি জিতিয়ে দিয়েছি, বারবার ওকে টেনে কথা বলেন, এবং ওই ব্লগারের মিত্র ওনার মিত্র, ব্লগারের শত্রু ওনার শত্রু। সুতরাং ওই লাইভে গিয়ে ওই বকের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছে, এবং এই অনেক দিন কমেন্ট বক্সে গোতা খেয়েছে, আমি দেখেছি। কমেন্ট বক্সে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে, যখন পারলো না তখন লাইভে উঠেছে। ভাই, কন্ট্রোভার্সি করার জন্যই তুমি কাকে গুরুমা বানাচ্ছ, সে তো একটা লাইভ ভিডিও দেখলাম, সে তোমার ঠিক আছে, কিন্তু তুমি টিনাকে কেন বলো বাপ মা বেঁচেছে? একটা মানুষ দোগলামা করেছে, মানে তোমাকে ধরো কেউ বিশ্বাস করে দুটো কথা বললো, বা কথার পরিস্থিতিতে বেরিয়ে গেল, যেমন দেখো, তাহলে এদের সঙ্গে ঠিক হয়, এ কমিউনিটি চেয়েছিল সু বলে দিয়েছে, তাহলে এদের কোনো গোপন কথা থাকার কথাই নয়, কারণ এরা মানুষগুলো এইরকম। তুমি যদি ভরসা করে তাকে দুটো কথা বলো, সেগুলো তুমি বলে দেবে এসে, এবং সেইটিকে তুমি সাপোর্ট করছো। এটা টিনা তার বাপ মাকে বেঁচেছে, টিনার কাছে পয়সার হিসেব চাইলে সে হয়তো বলে ফেলেছে মেয়েটা এতদিন পর্যন্ত ওইরকমই ছিল, এখন হয়তো একটু সামলেছে। আচ্ছা, এবার ফিরি অসফল মা না, টিনা তার ভালোর জন্যই তার বাবার কাছে রেখে এসেছে বাচ্চাটাকে,
এবং সেইখানে এই মহিলা বলছে আমরাও তাই চেয়েছিলাম। তাহলে তোমরাও যদি তাই চেয়েছিলে তাহলে টিনাকে অসফল মা বলো কেন? বাচ্চাটাকে একবার দেখতে চাই না, দেখলেই দেখতে দিত। এত যদি কনফিডেন্স দেখলেই দেখতে দিত তাহলে এসডিও কোর্টে দেখাতে পারেনি কেন? এতদিন পর্যন্ত টিনাকে দেখিয়ে দিতে পারেনি কেন? এত যদি কনফিডেন্স যে বাচ্চা টিনা চাইলেই তারা দেখিয়ে দিত। প্রথম কথা হচ্ছে এ কিন্তু বগদাদার সঙ্গে মানে অনেক দিন কথাবার্তা বলেছে এবং বর্তমানেও, কারণ ভাইরাল কাঁচা খোলা মানুষটা যখন এসে পড়েছে গর্ত থেকে মুখ বাড়িয়ে টুকুস টুকুস করছে, তখন বুঝতে পারছো ওরা রীতিমতো এখনো টাচেই আছে। তাহলে যে কোর্ট কেসের রিলেটেড মানুষের সঙ্গে থাকবে সে কোর্ট কেসের ব্যাপারগুলো জানে। তার মানে এ নিশ্চয়ই জানে যে তোমার ডিভোর্সের শর্তের মধ্যে বাচ্চা দেখবার প্রভিশন আছে। এটা কিন্তু ফোকলা মাতালোর লাইভ এই ঢ্যাঁড়সের ভিডিওতে বলেছে। ঢ্যাঁড়সের ভিডিওতে এখনো সেই একটা ভিডিও আমি তোমাদের ওয়েব অ্যাড্রেস দিচ্ছি, একটা ভিডিও যেটাতে শুধুমাত্র ফোকলার কল রেকর্ড চালিয়ে দিয়েছে। সেইখানে দেখো একটা জায়গায় আছে ফোকলা বলছে যে বাচ্চা দেখার শর্তটা ডিভোর্সের মধ্যে আছে। টিনা বিজ্ঞানী বলো প্লাস এই আধার কার্ড বলো, টিনা কোনো কাজ আটকে যাচ্ছে হচ্ছে না এই ডিভোর্সটার জন্যে, কারণ ওর বিভিন্ন যে ডকুমেন্ট করতে গেলেই প্রথমে এই ব্যাপারটা আসছে অ্যাড্রেস প্রুফ এবং আধার কার্ডের ব্যাপারটা ওই কল্যাতে আটকে আছে। সুতরাং টিনা মরিয়া ডিভোর্স পাওয়ার জন্য। এবার টিনা বাচ্চা দেখতে চাইলে হয়তো ওরা ডিভোর্স দিত না, কারণ ও যে সেই সোনার পাতে মিথ্যে কথা বলে যে ডিভোর্সটা দেবে না সে তো হাত গোনেনি। এ ভেবেছে যে 498 কেস তুলে দেবো, ও লোকটা টাকার লোভী 5 লাখ টাকা দিয়ে দেবো তাতে রাজি হয়ে যাবে। বাচ্চা দেখার কথা বললে ওইটা ছুতো করে থাকতো, ও ডিভোর্স দিত না। আর বাচ্চা তো দেখাতোই না, বলেই ছিল যে ছেলেকে কোনো মতেই মায়ের ধারে কাছে আসতে দেবো না, মাকে ঘেঁচতে দেবো না। দ্বিতীয় কথা বললেই দেখাতো ওই রকম নয়, কারণ এই লিগাল অ্যাডভাইজারের হার হতো যার লাইভে উঠে ও কেঁদে এলো না। টিনা যদি বাচ্চাটা একবার দেখতে পেতো তাহলে লিগাল অ্যাডভাইজারের হার হয়ে যেত যে না আমরা বাচ্চা দেখিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার হতো। টিনা বাচ্চা দেখতে অবধি পেলো না, এইটাই তো জিত, বিপক্ষের জিত, এতে তো অন্যায় কিছু নেই যে 100 পাইয়ে দিয়েছি, বুঝতে পারছো? সুতরাং বাচ্চা দেখতে তো ওরা দিতই না, ডিভোর্সের কেসে একদম না বলে দিত। টিনা তখন ক্লিন ডিভোর্স চেয়েছিল, বাচ্চা দেখার প্রভিশন তো আছেই, ও তো দেখবেই, ডিভোর্সের শর্তের মধ্যে আছে বাচ্চা দেখার প্রভিশন। প্লাস আর একটা জিনিস যেটা আমার মাথায় মনে হচ্ছে, মাথায় আসছে এই মুহূর্তে, মা যদি বাচ্চা দেখে মা নিজেও থাকতে পারবে না, বাচ্চাটাও থাকতে পারবে না। বাচ্চাটার যেটুকু মেন্টাল স্টেবিলিটি এসছে এবং মাও যেটুকু মেন্টাল স্টেবিলিটি নিয়ে আসতে পেরেছে, দুজনকে দেখলে শুধু কাঁদবে, হবে না তো কিছুই, কারণ বাচ্চাকে ও রাখতে পারবে না, বাচ্চার ভালোর জন্যই রাখতে পারবে না। আজকে যে টার্ময়েলটা গেল কদিন ধরে, যে টার্ময়েলটা গেল, এর মধ্যে বাচ্চাটা স্কুল টুলগুলো হতো, তোমরা বলো তো, আজ এখানে কাল ওখানে। তাহিরপুর থানায় বসেছিল বাচ্চার জন্য, তখন তো দেয়নি, ঠিক আছে, 1 নম্বর কথা। আর একটা জায়গায় হচ্ছে একজন দর্শক জিজ্ঞেস করেছে তুমি টিনা ফ্ল্যাট নিলে কনগ্রাচুলেশন জানালে না? তখন বলছে এর আগেও তো কতবার ফ্ল্যাট নিয়েছে, কিছুই তো নিজের জীবনটা গোছাতে পারেনি। নিজের জীবনটা কেন গোছাতে পারেনি আমরা সবাই ভালো করে জানি। সুতরাং আমরা যদি ওয়েল উইশার হই তাহলে তো আমরা কনগ্রাচুলেশন জানাবো যে সেই মরণ ফাঁদ থেকে টিনা নিজেকে বার করে আনতে পেরেছে, ফ্ল্যাটটার জন্য নয়। ফ্ল্যাট তো আমি যে জীবনে যে কত পাল্টেছি তার ঠিক নেই, যেখানে যেখানে আমার চাকরি হয়েছে সেখানে সেখানে আমরা চলে গেছি, যে এটাই নিয়ম। সরকারি অফিসারদেরও তো চেঞ্জ হয় না, বদলি হয়। তো ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাট নেওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু টিনার ক্ষেত্রে বড় কথা। আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে ইউপিতে গেল, সেখানে কোনো পরিচিতি নেই, একজন আত্মীয় যাদের সঙ্গে এর আগে কোনোদিন হৃদ্যতা দেখিনি, নাম পর্যন্ত শুনিনি ব্লগে, তারা একদম বাপ মায়ের মতো মাথার উপর দাঁড়িয়ে শিব দুর্গার মতো ওকে একটা ফ্ল্যাট করে দিল। সেই ফ্ল্যাটে টিনা ওই বৌদিবাজের হাত ছাড়িয়ে থাকতে শুরু করলো। টিনার কাছে এটা একটা অ্যাচিভমেন্ট। সুতরাং একটা মেয়ে হিসেবে এ কতখানি দোগলা এবং এর মনের মধ্যে কতটা বীজ দেখো। আমরা যদি কোনো মেয়েকে নাও জানি, চিনি না কে টিনা, ধরো চিনি না আমরা, একটা মেয়ে এইভাবে জীবনে সাকসেসফুল হয়েছে, ঘুরিয়ে দাঁড়িয়েছে, আমরা সেখানেই বলি কনগ্রাচুলেশন, এগিয়ে যাও, আর যেন ওই বৌদিবাজের পাল্লায় পড়ো না বলি। তো এর মানসিক সেই ইয়েটা নেই, কারণ টিনা এর ইজি কন্টেন্ট মেরে দিয়েছে, বুঝতে পারছো? এ নিজে বককে বিশ্বাস করতে পারছে না, অথচ টিনাকে বলছে বককে দিয়ে কেস করো। তুমি বাচ্চাটাকে একটু দেখতে পারতে, তুমি অসফল মা, তুমি বলতে পারতে যে বাচ্চাটা আমার কাছে কিছুদিন থাকতে পারবে। কেন এই শর্তগুলো তোমার মেন্টার দাদা টিনাকে দিয়ে করায়নি কেন? আমরাও তো সেটাই চেয়েছিলাম যে কিছুদিন টিনার কাছে, কিছুদিন বাপের কাছে। ওর বাবা সেটা হতে দেবে না। ওর বাবার আগ্রাসী মেন্টালিটি সব আমার প্রথমেই বলে দিয়েছে বাচ্চাকে যে মা মরে গেছে। যে বাবা বলে দিয়েছে মা মরে গেছে, সেই বাবা বাচ্চাকে দেখতে দেবে? এর আগে একটা ডিভোর্সের কেস হচ্ছিল যেখানে সীমাকে বা ইজ্জত বাড়ি করে দেবার একটা কথা ছিল, সেখানে একটা শর্ত ছিল বাচ্চা নিঃশর্তে ছেড়ে দিতে হবে। এই বাবা বাচ্চা দেখতে দেবে? সেইটা কিন্তু টিনা নেয়নি, কারণ তখন বক আশা দিয়ে রেখেছিল। টিনা সব দিক থেকে হতাশ্বাস হয়ে টিনা সমস্ত টাকা যখন ফোকলা নিয়ে নিল, তখন টিনা দেখলো যে এছাড়া আমার আর কোনো উপায় নেই। ও এদের চুঙ্গল থেকে, এদের হাত থেকে বেরিয়ে চলে গেছে। যার মেয়ে হিসেবে একটা মেয়ের পাশে দাঁড়াবার যোগ্যতা নেই, সে টিনাকে বলে হাটে বাজারে বাপ মাকে বেঁচেছে। টিনাকে যদি জিজ্ঞেস করা হয়
প্রথম কথা টিনার ওইখানেই আপত্তি করা উচিত ছিল যে তুমি লিগাল অ্যাডভাইজার, আমি প্রথম থেকে বলছি প্রত্যেকটা মানুষের অকাত দেখিয়ে রাখা দরকার। ধরো যে আমার কাপড় কাছে, সে আমাকে এসে জিজ্ঞেস করবে না যে তুমি মাংসতে দই দিয়েছো, রান্নার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যে আমার বাড়ি মানে আমার বাড়ির সলিসিটার, যে আমার আইনি ব্যাপার স্যাপারগুলো দেখবে, সে জিজ্ঞেস করবে না আমি রান্না করেছি কি কাপড় কেচেছি। যে ঘর মোছে সে ওইটাই দেখবে, সে না কাপড় কাচা দেখবে না রান্না করা দেখবে না আইনের ব্যাপার জিজ্ঞেস করবে। টিনার এইখানে একটা দায়রা টেনে দিতে হতো, কিন্তু মানসিকভাবে অতটা পারেনি। প্লাস বাচ্চা মেয়ে, প্লাস একটা ছোট মেয়ে বলে তাকে ঘোরকা আনা সোজা হয়েছে, জ্বলনকে তোকে পারেনি। নারী পুরুষের এইটাই তফাৎ তো, মেয়েদের স্বভাবটা নরম হয়, দাদার মতো বাবার মতো মাথায় এসে দাঁড়াচ্ছে। এই কাণ্ড করেছে তো টিনার বাবাকেও, যেখানে আইনি ইয়েতে বাঁধা হয়েছে সেখানে মাসিয়া হয়ে একটা ফ্ল্যাট অব্দি খুঁজে দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু সে গ্রাস করেছে। সে টিনা তাকে বিশ্বাস করে সব কথা বলেছে। সে তো বলছে যে আমি সব কথা বার করে নিয়েছি, সে বার করে নিয়েছে, টিনা তো বলেনি। বা বার করে নেবার পর সে হাটে বাজারে বিক্রি করেছে। তাহলে কে বিক্রি করলো? টিনা করলো না বক করলো? বকচাটা আজ আবারও মিথ্যে কথা বললো। এ টিনার বিরুদ্ধেও ভিডিও করতে পারবে পরিস্থিতি, কিন্তু টিনা ওর লাইভে কোনো চুলাই এসছে বলে সে লাভ রিয়াক্ট দিতে পারবে না। আর তোর লাইফ থেকে আমি জ্বলে যাচ্ছি, সন্তানকে দেখলি না ভিন রাজ্যে চলে গেলি। ভাই টিনা নিজে এই লাইফটা কামনা করেনি, কিন্তু একটা মানুষ হিসেবে এই কথাটা বলা প্রচন্ড নোংরামোর পরিচয়। ভিন রাজ্যে চলে যেতে সে বাধ্য হয়েছে। এই লাইফ কে কামনা করে? কেউ কামনা করে না, টিনাও কামনা করেনি। ওয়েল উইশার কোনো কালে ছিলে না। তুমি টিনাকে পজিটিভভাবে বেঁচে খেয়েছো। আগেও ঠিক এইভাবে ভিডিও করতে, যে যেমন বাচ্চার বাবা খারাপ বাচ্চার মা খারাপ, এই বক আসার আগে দিয়ে ভিডিওগুলো দেখো এইভাবেই ভিডিও করতো। তারপর দেখলো যে টিনার সম্বন্ধে পজিটিভ বলে তো ভালো ভিউ হচ্ছে। তারপরে যেই দেখলো টিনা কেস তুলে নিয়েছে, তখন ওদের খুব রাগ হয়ে গেল। প্রথমে আর্জ করলো কেসটা কন্টিনিউ করো এমন একটা মানুষের কাছে যাকে ও নিজে কেস দিতে চাইছে না, বুঝতে পারছো? তারপর এখন টিনার ওপর প্রচন্ড গ্রাজ হয়েছে, এক তো হিংসা হচ্ছে, প্লাস একটা বুদ্ধি হচ্ছে যে কেসটা গেলে যদি দর্শক আসে। হ্যাঁ, ভিউয়াররা কি মাছ, মৌরলা মাছ যে তাদের ধরা যায়? একটা ভিউয়ার কটা কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে, কত কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে। কি মেন্টালিটি! ভিউয়ার ধরা এ আবার কি? ভিউয়ার ধরলে কি হয় জানো তো? কোনোদিন নিজের মনের কথা বলতে পারবে না, কারণ সবসময় ভয় হবে যে ওকে চেটেছি, ইপুকে, এই যেমন বলছে ইপুকে চেটেছে তাই ইপুর ভিউয়াররা এসছে, তার মানে ইপুর বিরুদ্ধে কথা তুমি বলতে পারবে না কোনোদিন। তোমার কোনো জায়গায় ইপুকে খারাপ লাগলে এগেনস্টে যেতে পারবে না। সীমাকে চেটেছে তাই সীমার ভিউয়ার এসছে, তার মানে সীমার যে জায়গাটা খারাপ, তার ডার্ক জায়গাটা, সেটা তুমি দেখাতে পারবে না। যাই হোক, টিনাকে এমনভাবে বললো, এ বলে ওর বাবা মাকে সম্মান করে। বাবা মাকে যে সম্মান করে সে অন্যকে বলতে পারে যে বাপ মাকে হাটে বাজারে বেঁচে দিয়েছে? বিষাক্ত। তোমাদের কি মতামত নিশ্চয়ই বলো। মাঝরাতে ভিডিও করছি, এই মতামত নিশ্চয়ই দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের কালকে দিনটা খুব ভালো যাক। গুড নাইট, সি ইউ।